হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকে কোনো কাটিং বা স্টিচিংয়ের ভিডিও আনিনি, আজকে একটু অন্যরকম ভিডিও। তো চলো, ফার্স্ট টাইম ট্রাই করছি, রেজাল্ট কী হবে তা জানি না। আমি এখানে নিয়েছি ক্যামেল কালারের অ্যাক্রিলিক কালার, আর নিয়েছি মিডিয়াম 1, আর এখানে নিয়েছি সবজি থেকে কেটে নেওয়া ঢ্যাঁড়সের মাথা, সঙ্গে নিয়েছি একটা হোয়াইট কালার রুমাল, যেটা ফেলে দেওয়া হতো, কিন্তু আমি ভাবলাম কিছু করা যাক। তো এখানে আমি কিছুটা রং নিয়েছি, রঙের সঙ্গে মিডিয়ামটা আমি মিশিয়ে নিয়েছি। তো দেখলাম একটুখানি জল জল হয়ে গেছে, তো আর একটু রং আবার পরে আমি মিশিয়ে নিয়েছি। এবার চলো রেজাল্ট কী আসে। তো মিডিয়াম আর রংটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কাপড়টাকে আমি যেখানে রাখবো সেইটাকে আমাকে প্রিপেয়ার করতে হবে ভালো করে। নিচে কিছু কাগজ বা কাপড় দিলে ভালো হবে, যাতে ছাপটা ভালো ওঠে। তো চলো, এবার আমি এখানে কিছু কাগজ ছিল, শাড়ির যে ফলস লাগাই সেই সব কাগজ ছিল, সেই কাগজগুলোকে জমিয়েছি, তার উপরে দিয়েছি একটা জিন্সের কাপড় ছিল, ওটা দিয়ে তার উপরে সাদা রুমালটা রেখেছি। এবার আমি রং নিয়ে ছাপ দিচ্ছি। তো প্রথমটা একটুখানি ঠিকঠাক আসেনি, তারপরেরটা ঠিকঠাক এসছে। তো এই যে দেখো, রেজাল্ট এইভাবে এসছে। ঢ্যাঁড়সের মাথা দিয়ে আমি ব্লক প্রিন্ট করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, পুরোপুরি সাকসেস হইনি, তো কিছুটা সাকসেস হয়েছি। এরপরে চেষ্টা করব যাতে পুরোপুরি সাকসেস হতে পারি। তো এরপরে চেষ্টা করব কোনো ড্রেসের ওপর ব্লগ আনার। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। রুমালের ফুল লুকটা কেমন এসছে। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। এমনিতেও রুমালটা ফেলে দিতাম, তো ভাবলাম এমনি ফেলে না দিয়ে আমি আমার কাজটা কতটা কি পারছি সেটা একবার ট্রাই করলেই হয়। তো ছোট জিনিসের ওপর ট্রাইও হয়ে যাবে, আর আমার ভুল ভাল কোথায় কি হচ্ছে সেগুলোও আমি জানতে পেরে যাব। তাই ফেলে না দিয়ে আমি সবজি দিয়ে বসে পড়লাম এইগুলো করতে। তো কেমন হয়েছে জানিও। এরপরে যখন আমি আবার ড্রেসের ওপর করব, যাতে এই ভুলগুলো আর না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে, এবং রঙটা যাতে প্রপারভাবে তৈরি করতে পারি সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে, এবং রঙ পাতলা ও ঘন করার জন্য যা কিছু লাগে সেগুলো আমাকে হাতের কাছে রাখতে হবে। আজকে আমার কাছে ছিল না, তাই আমি পারিনি। এছাড়া এই যে কাপড়টা, যে কাপড়ের ওপর করছি সেটা যাতে ভালোভাবে বিছানোর জন্য একটা যে প্রপার তৈরি করতে হয় কাঁথা আরও দিয়ে, যাতে সেরকমভাবে তৈরি করতে পারি সেই চেষ্টা